মন্ত্রণালয়, এটা আমাদের দায়িত্ব। আমরা দায়িত্ব যে কোনো কারণে হোক পালন করতে পারিনি, বাট আমি কথা দিচ্ছি আমি খুঁজে বের করব। কারণ এই লোকগুলো পারপাসলি ইচ্ছা করে, মন্দিরে কি আছে ওটা শোনা আছে, তো আপনার যদি মন্দিরে গোল্ড থাকে তাহলে মন্দির দেখাই দিই আমি কোথায় কোথায় গোল্ড আছে, সেখানে যান। এই মন্দির একটা জায়গায় এটা ভাঙবেন কেন? হয় শেষ করবো এই বলে, আমি যারা এগুলো করছে তাদের উদ্দেশ্যে বলছি, পলিটিক্যাল পার্টিগুলোর উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের এলাকায় এগুলো ঠিক করেন। যদি কনস্টিটিউয়েন্সি বেসড যদি আমরা হিসাব নিতে থাকি, আপনারা আমাকে ভালো করে জানেন, আমি নতুন লোক না, আমি 5 বছর আপনারা আমার সাথে ছিলেন। আই উইল মেক শিওর দ্যাট কনস্টিটিউয়েন্সি একেবারেই কোনো ইলেকশন যাতে না হয়। আমি এখনও ইনফ্লুয়েন্স রাখি অন দি ইলেকশন কমিশন। দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না, ইনক্লুডিং সদ্য বিদায় হওয়া পার্টি। আপনারা পার্টি গোছান, আমরা 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 হোম মিনিস্ট্রি থেকে আপনাদেরকে হেল্প করব, আপনারা পার্টি গোছান উইথ নিউ ফেস, উইথ নিউ অঙ্গীকার, এবং আশা করি যে থ্রু দি পলিটিক্যাল পার্টি অ্যাক্ট। এটাই আমি বলবো। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আমি উত্তর ধর্ম মন্ত্রণালয়ে একটা মিটিং হয়েছে, এই না বানায়নি আগে, এটা আমি বলতে পারবো না। এটা আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। এটা নিশ্চয়ই একটা ক্যাবিনেট কাজ, ক্যাবিনেটে ওখানে আমি আলাপ করবো। তোমরা আমাকে ছাড়ো যে আমি এটা ওই সম্প্রদায়ের বিষয় নিয়ে ধর্ম মন্ত্রণালয়ে একটা হয়েছে। ধর্মমন্ত্রী মহোদয় কিছুক্ষণ আগে ব্রিফ করেছেন। উনি বলেছেন যে ডিসিদেরকে একটা চিঠি দিবেন যে কতগুলো জায়গাতে এই ধরনের হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে। আপনার কাছে কোনো তথ্য আছে কিনা, যেহেতু আপনি না, আমার কাছে তথ্য কতগুলো হামলা হয়েছে, এবং আগামীকাল একটি আমি সিকিউরিটি পয়েন্ট অফ প্রধান উপদেষ্টার সাথে একটা মিটিং আছে। প্রধান উপদেষ্টার সাথে সংখ্যালঘু শব্দ না, মানে অন্য ধর্মাবলম্বীদের সাথে বৈঠক আছে উনি বললেন। সেখানে ওনারা আমার সাথে দেখা, এক মিনিট, ওনারা আমার সাথে দেখা করতে আসছেন, ওনাদের কথা আমি শুনেছি। এখন ধর্ম মন্ত্রণালয়ের কাজ ধর্ম মন্ত্রণালয় করছে, প্রধান উপদেষ্টা ডেফিনেটলি দেখা করবেন। আমার কাছে এসছেন, আমি ওনাদের কথা শুনেছি, আমার বক্তব্য আমি দিয়েছি। সিকিউরিটি দেওয়া আমার কাজ, ধর্ম মন্ত্রণালয় নয়। ধর্ম মন্ত্রণালয় অন্য কাজ করতে পারে, কিন্তু ডিসি সাহেবদেরকে যা বলা এখান থেকে বলা হবে। লেট আস নট মানে অমুক করবে না তমুক করবে, ধাক্কাধাক্কি করার দরকার নেই। যার কাজ আলটিমেটলি ধর্ম মন্ত্রণালয় এইখানেই বলবে। হ্যাঁ, তো যেই মন্ত্রণালয় যে কথা বলতে চান ওনারা বলুক, আমার তো কোনো আপত্তি নেই। বাট আমার কি অ্যাকশন নেবো সেটা বলে দিলাম। আরেকটা বিষয়, আপনাকে জামাতের নিষেধাজ্ঞা তুলে নেবেন কিনা? আপনি যেহেতু নিষেধাজ্ঞাতে এটা ব্যাড কালচার বলছেন, এটাকে আমি দিয়েছি না, এটা হচ্ছে আওয়ামী লীগ সরকার আমি দিয়েছি না, এখন আপনি সরকারে এসে না, এটা হলো আইন মন্ত্রণালয়ের কাজ। এটা আইন মন্ত্রণালয়ের আমার পরিষ্কার মনে আছে। না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাতিল করা হয়েছে। ভাই, বাতিল তো আগে ডিসিশনটা কে নেবে? আইন মন্ত্রণালয় ডিসিশন নিয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গেজেট করেছে। যার কাছে জিজ্ঞেস করার কথা তাকে বাদ দিয়ে আমাকে জিজ্ঞেস করতে। মাননীয় উপদেষ্টা, যেটি হলো যে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবং আগে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, তো আগেরগুলো তো আপনারা বলছেন যে প্রত্যেকটা যারা দোষীরা বিচার বিভাগের মাধ্যমে ব্যবস্থা নেবে, পরেও হয়েছে। আজকে আপনি দেখেছেন পত্রিকায় যে প্রায় 300-র উপরে আর কি, সেগুলোর ক্ষেত্রে কি করবেন? সব এনি মার্ডার, ওয়েদার ইট ইজ আগে আর পরের কথা নয়। এখন আমাদের একটু হ্যান্ডিক্যাপ, আমরা এখন গোছাচ্ছি, যে এলোমেলো করে গেছে সেটাকে গোছাচ্ছি। যেমন আজকে আপনারা দেখলেন যে অনেক দিন পরে ইউজ অফ ট্রাফিক পুলিশ, রাস্তার ট্রাফিক পুলিশ, তো এটা অ্যাপ্রিসিয়েট করেন। কালকে 4 ঘন্টা আমরা এখানে আলাপ করেছি। উনি ছিলেন, আইজিপি ছিল। আমি এখন তো আবার এগুলো সব রেকর্ড করেন। আমি বাসায় গেছি 10টার সময় উইদাউট ফুড, সকাল থেকে রাত 10টা পর্যন্ত।
জাস্ট টু ডিসকাস অল দিস থিং। ভাই আমার তো এখন ওই এনার্জি নাই, আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কোনো ওকে, আর যেটি হচ্ছে স্যার, আজকে সকালবেলা মোহাম্মদপুর মডেল স্কুল থেকে, আমি জাস্ট একটা কেস স্টাডি, মোহাম্মদপুর মডেল স্কুল থেকে ফোন দিয়েছে যে সেখানে লিফটম্যান এবং হচ্ছে আপনার স্যার পিয়ন, তারা বলছে স্কুলের জমি তারা স্কুল দখল করার জন্য লোকজন নিয়ে এসে স্কুল ভাঙচুর করেছে। শুধুমাত্র মোহাম্মদপুর মডেল না, এবং অসংখ্য স্কুল এইরকম স্যার দারোয়ান এরা যে স্যার এরকম অরাজক অবস্থা চালু করছে। স্যার, আপনি যদি আমি বলছি এখানে স্যার একটু পুলিশ থানা ফাংশনিং, জিডি নিচ্ছে তারা। আপনারা দয়া করে যাদেরকে বলবেন, তারা যদি জিডি না করে, কমপ্লেন না করে, হ্যাঁ, কমপ্লেন যদি না করে, জিডি না করে, আপনার মুখের কথা আরেকজনের মুখের কথা আমরা বুঝবো না। জিডি করবে, এবং আপনি অন্তত, আমিও দেখতে চাই যে কত তড়িৎ গতিতে আমাদের পুলিশ এখন অ্যাক্ট করে। যদি সেটা না করে তখন এসে আমাকে বলেন। এখন আমি তো বাড়িতে বাড়িতে গিয়ে দেখতে পাই না কোনটা কি। পুলিশ আছে, এবং পুলিশ ডিটারমেন্ট দে উইল টেক অ্যাকশন। কালকে অ্যাকশনে আমার সাথে সবাই আলাপ করে গেছেন, আপনারাও নিজেরাও দেখছেন হয়তো আজকে পত্রিকা। সো পুলিশ ফাংশনিং, লেট পুলিশ ফাংশন। যদি পুলিশ ফাংশন না করে তখন বলবেন যে জিডি নেয় নাই বা ইয়ে করে নাই। আমি এখন এইটুকুই বলবো যে যারাই গণ্ডগোল করবে, পুলিশকে আমি অনুরোধ করছি, যারাই গণ্ডগোল করবে, যার গেট হোল্ড অফ দেম। তারপর আমরা দেখবো কে দোষী আর কে দোষী না। por eso